হ্যালো এভরিওয়ান, দিস মি লিনা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো এএনএম জিএনএম এর জার্নি। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, কোথা থেকে কোচিং নিয়েছিলাম, কিভাবে পড়তাম আর অন্য কিছু পড়তাম কিনা। সো চলো শুরু করা যাক। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের মনে অনেকের ডাউট আসবে যে আমি শুধু এএনএম জিএনএম এর প্রিপারেশন নিতাম কিনা, বা আমি কোন ক্লাসে পড়ি বা ব্লা ব্লা। তো লেট মি ক্লিয়ার, আমি শুধু এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছিলাম না, আমি পাশাপাশি আমার গ্র্যাজুয়েশন উইথ ইংলিশ অনার্স কমপ্লিট করছিলাম, যেখানে আমি ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছি। আর তার সাথে সাথে আমি এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছিলাম। দ্য সেকেন্ড থিং, কোচিং। হ্যাঁ, আমি কোচিং ফার্স্ট যখন আমি এক্সামটা দিয়েছিলাম, এর আগে আমি এক্সাম দিয়েছিলাম, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য র্যাঙ্ক আই অ্যাচিভ দ্যাট টাইম। সো আমি তারপরে সিডিএ থেকে কোচিং নিয়েছিলাম। ওকে, তো আমার কাছে যদি কেউ সাজেশন চায় এএনএম জিএনএম এর জন্য কোনো কোচিং বা কিছু, তো আমি বলবো সিডিএ আই থিঙ্ক ইটস দ্য বেস্ট প্ল্যাটফর্ম। লাইক আমাকে তো খুব ভালো লেগেছে, তারা যেভাবে কোয়ালিটি এডুকেশন দেয়, তোমাদের যেভাবে কন্টেন্ট শেয়ার করে, যেভাবে এফোর্ট দেয় প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের পিছনে। লাইক ওরা প্রত্যেক স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করে ইন্ডিভিজুয়ালি। দে আর দ্য বেস্ট। তো আমি বলবো যে তোমরা যদি আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি নিতে চাও কোনো কোচিং বা কোনো কিছু সাজেশন, তো আমি বলবো সিডিএ তোমরা একবারের জন্য ট্রাই করতে পারো। থার্ড পয়েন্ট ইজ প্রিপারেশন কতদিন থেকে নিতাম। তো আমি এর আগে এক্সাম দিয়েছিলাম, হ্যাঁ, তো তখন আমি স্যাটিসফাইড ছিলাম না, আর ওই এক্সামের ব্যাপারে আমি অতটা ভালোভাবে জানতামও না। তো তারপরে আমি কোচিং নিলাম, তো কোচিং নিয়ে আমার র্যাঙ্ক এসছে এটা, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি জানি যে আমার হয়তো এএনএমটা হবে না, আই গেস সো, বাট আই এম হ্যাপি। ইটস তোমরা বলতে পারো যে এটা একটা ভালো র্যাঙ্ক। এক্সাম দিয়েছো যারা, হয়তো অনেকে ভিডিওটা দেখছো, তো তারা আমাকে সাজেস্ট করতে পারো যে আমার কি কাউন্সেলিংয়ে বসা উচিত নাকি উচিত না। অ্যান্ড বুকসের ব্যাপার যদি তোমরা বলো, তো আমি বলবো অনেকেই পড়েছো, অনেকেই দেখেছো কোয়েশ্চেন, অনেকে এক্সামে বসেছিলে, তো একটা জিনিস নোটিস করেছো, এক্সামের প্যাটার্নটা, কোয়েশ্চেনের প্যাটার্নটা আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে, মানে ওরা একটু এলিভেট করছে 9-10 থেকে 11-12-এর কিছু কিছু কনসেপ্ট, মানে এতটা ডিপ দিচ্ছে যেটা 11-12-এর সিলেবাসে ছিল, তো ওই সবগুলো অ্যাড করছে। তো আমি বলবো এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেলফ স্টাডি করে যদি কেউ ভাবো যে হয়ে যাবে, তো একটু টাফ আছে এই সিচুয়েশনে, তো একটা কোচিং নেওয়াই উচিত। সো কোচিং, প্রিপারেশন সব কিছুর ব্যাপারেই বললাম, এবার তোমাদের পালা। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কত স্কোরে কত র্যাঙ্ক এসছে। আই এম কিউরিয়াস অ্যাবাউট ইট। আমার জানতে ইচ্ছে করছে যে কারা কত স্কোরে কত র্যাঙ্ক করেছে। তো তোমরা প্লিজ কমেন্ট সেকশানে জানাবে, আর তোমরা এটাও জানাবে যে তোমরা কোন কোচিং সেন্টার থেকে পড়তে, আর তোমাদের মতে যদি কোনো কোচিং সেন্টার ভালো হয়ে থাকে তো আমাকে তোমরা সাজেস্ট করতে পারো। ওকে, আর কোনো বুকস যেটা তোমাদের হেল্প করেছে তো আমাকে সাজেস্ট করতে পারো। আর নেক্সট ভিডিওতে তুমি যদি চাও আমার পার্সোনাল পড়াশোনার জার্নির ব্যাপারে, আমি কি কি ম্যাটেরিয়ালস পড়েছি সিডিএ ছাড়া, আমি কি কি জিনিস ফলো করতাম, কিভাবে পড়তাম, কতক্ষণ পড়তাম, আমার রুটিন, এইসব ব্যাপার যদি তোমরা জানতে চাও, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। ডেফিনেটলি নেক্সট ভিডিও ওটার উপরে নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা।